আমরা যারা এখানে বসে আছি বলেন তো দেখি, আমরা যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আল্লাহ তাআলার কাছে আমরা কি পরামর্শ করছি? আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার সঙ্গে পরামর্শ করছি? কথা হয় না? এলাকার মেম্বারের সঙ্গে মনে হয় যোগাযোগ করছে? চেয়ারম্যানের সঙ্গে, এমপির সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, কারোর সঙ্গে কোনো পরামর্শ করছেনি? আমাদেরকে যে পুরুষ বানাইছে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে আব্বা আম্মাকে, তোরে আমি ছেলে সন্তান দিয়েছি? কথা হয় না? যাদেরকে কন্যা সন্তান দিছে তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে কোন কন্যা সন্তান দিয়েছি? এর হুকুম কার? জোরে বলেন। যতগুলো মানুষ আমরা এই জায়গার মধ্যে বসে আছি, আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ার মধ্যে আসলাম। আমাদের কাউকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন, আবার কাউকে মহিলা বানাইছেন। মহিলা হওয়া পুরুষ হওয়া বান্দার কোনো হাত নাই। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে বানাইছেন। বলেন তো দেখি আমাদেরকে যিনি বানাইছেন তার নাম কি? আরেকটু আওয়াজ করে বলেন তার নাম কি? আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মহিলা বানাই। এখন বলেন তো দেখি 10 মাস পরে যদি কোনো মায়ের পেট থেকে একজন কন্যা সন্তান বাহির হয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এটাকে মহিলার দোষ দেওয়া যাবে না? কিন্তু আজকাল সমাজে মহিলাদেরকে দোষ দেয় কি দেয় না? যারা দেয় তাদের ঈমান আছে না বাড়ছে? কথা বলা ঈমান আছে না গেছে? তার তো বিশ্বাস থাকার দরকার কন্যা সন্তান মহিলা তো তার বাড়ি থেকে নিয়ে আসে নাই, বরং কন্যা সন্তান যে আল্লাহ দেয় পুত্র সন্তানকে দেয়। কথা বলে না? পুত্র সন্তান যে আল্লাহ বান্দাকে দান করেন, কন্যা সন্তান ওই আল্লাহ তাআলা দান করেন। সুতরাং কন্যা সন্তান পুত্র সন্তান হওয়ার পিছনে বান্দার কোনো হাত নাই, বান্দার কোনো শক্তিশালী কোনো প্রয়োগ করার কোনো বিষয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে পছন্দ করেন তাকে 5টা পুত্র সন্তান দেয়, যাকে পছন্দ করেন তাকে 7টা কন্যা সন্তান দেন, আবার যাকে পছন্দ করেন তাকে পুত্র সন্তানও দেয় না, কন্যা সন্তানও দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝে গেল আমাদের বানানেওয়ালা একজন, বলেন একজন। একটা মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর এই মানুষটা যখন ধীরে 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 বড় হইতে থাকে, একটা ছোট্ট মানুষ যখন মায়ের কাছ থেকে দুধ পান করে, দুধ পান করার পর মায়ের চেহারার দিকে বারবার বারবার মাঝে মাঝে তাকায়। তাকায় কি তাকায় না? মাঝে মাঝে দেখবেন মা যখন বাচ্চাটাকে দুধ পান করায়, দুধ পান করার পর মা যখন দেখে সন্তান দুধ পান করা শেষ হয়ে গেছে, সন্তান মায়ের চেহারার দিকে তাকায় একটা মুচকি হাসি দেয়। মা ও সন্তানের চেহারার দিকে তাকাইয়া মায়ের প্রসব বেদনার সব দুঃখ কষ্ট ভুলে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা মানুষটা যখন ধীরে 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 বড় হয়, মনে করেন 4 বছর 5 বছর হয়ে গেল, যখন ধীরে ধীরে
বড় হইতে থাকে দুনিয়ার সর্বপ্রথম যেই জিনিসটা তার কাছে ভালো লাগে সেই জিনিসটা হলো সর্বপ্রথম মায়ের কাছে চলে যায়। মাকে ছাড়া বাবাকে ছাড়া দুনিয়ার কাউকে ছেড়ে না। কথা কয় না? আরো জোরে বলে। মাকে ছাড়া বাবাকে ছাড়া সর্বপ্রথম কাউকে চিনিনি। ফুটবল খেলা বুঝেনি, ক্রিকেট খেলা বুঝেনি, গাঁজা খাওয়া শিখছেনি। কথা কয় না? মদ খাওয়া শিখছে। বিয়ার পরে তো ওইটা বুঝেনি। সর্বপ্রথম মাকে বুঝে, বাবাকে বুঝে। আবার যখন ধীরে ধীরে বড় হয় দুনিয়ার কোনটা সুন্দর, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা মজা। মাঝে মাঝে দেখবেন বাচ্চারা বাবা যখন বাজার থেকে আসে আমার জন্য কি আনছো? কথা ভাইয়া, আপনাদের এলাকার কোনো বই খোলা মান চায় না? চায়? ওই এই বাচ্চা মানুষরা দুনিয়ার সৌন্দর্য বুঝতে থাকি, এইবার ভালো করে কথা বলে বুঝিনি। রাত্রে অনেক হয়ে গেছে, তারপর আপনাদের সামনে বসলাম। বাবা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো, তারপরে আসলে হয়ে যাবে না। এই বাচ্চা মানুষটা ধীরে ধীরে যখন তার কাছে দুনিয়ার সবকিছু মজা লাগে, সবকিছু ভালো লাগে, রুদ্রের তাপ ভালো লাগে, মায়ের মুখের কাছেও ভালো লাগে। দুনিয়ায় যদি ব্যথা পায় সর্বপ্রথম মার কাছে গিয়া বলি, যখন দুনিয়ার মধ্যে কষ্ট পায় সর্বপ্রথম মা বাবার কাছে গিয়া বলি। এমন একটা সন্তান যখন দুনিয়ার ঘর বাড়ির সৌন্দর্য বুঝে নেই, একটা বিল্ডিং এর আকার আকৃতি খুব সুন্দর, দেখতে খুব ভালো, একটা টিনের ঘর দেখতে বেশি ভালো লাগে না, আর একটা টিনের ঘর দেখতে খুব সুন্দর, একটা বিল্ডিং দেখতে খুব সুন্দর, খেত খাবার দেখতে খুব সুন্দর, ফসল পাকার আগে এক ধরনের সুন্দর লাগে, ফসল যখন ক্ষেতের মধ্যে থেকে যায় তখন আর একটু সুন্দর লাগে। এরকম করতে করতে এক সময় যখন সন্তানটা একটু বড় হয়, একদিন সন্তান যখন দেখে মাকেও চিনতে পারে, বাবাকে বুঝতে পারে, দাদাকেও চিনে, দাদিকেও চিনে, তখন বুঝতে পারে তার একজন বংশ পরিচয় আছে, বাবার পরিচয় আছে, মার পরিচয় আছে, গ্রামের পরিচয় আছে, শহরের পরিচয় আছে, একটা রাষ্ট্রের পরিচয় আছে না নাই? এই বাচ্চা মানুষটা একদিন ঘরের ভিতরে দেখে কান্নার আওয়াজ। এই সন্তানটা ডাক দিয়া বলে, বাবা ও মা, ঘরের ভিতরে তোমরা কেন কান্দ? মাও কান্দে, বাবাও কান্দে, দাদাও কান্দে, দাদিও কান্দে। কেন কান্দি? এই বাচ্চারা কিন্তু বুঝতে পারে না বাবা। মা ডাক দিয়া বলে, এর সন্তান তুমি তো বুঝতে পারো না, আমাদের ঘরের ভিতরে আমাদের ফ্যামিলির মধ্যে একজন মানুষ মারা গেছে। এই বাচ্চা মানুষটার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, আমি তো একজন মানুষ, আমি মানুষ হওয়ার পরে তাহলে কি মরে যাব? মানুষকে মরে যায়, তাহলে পৃথিবীর মধ্যে কি এমন কোন সিস্টেম নাই এই সিস্টেমের মাধ্যমে মানুষ মরণ থেকে বাঁচতে পারবে? এমন কি কোনো কৌশল নাই যে কৌশলের কারণে মরণ থেকে বাঁচতে পারবে? মাকে ডাক দিয়ে বলে, মা ও মা, দুনিয়ার মধ্যে কি মানুষ মারা যায়? তাহলে মারা যায় যদি মানুষ, তাহলে তো সুন্দর বাড়ি করার কি দরকার, ব্যাংক ব্যালেন্স করার কি দরকার, এত সুন্দর সম্পদ নিয়ে কি দরকার, বাগাদুরি করার কি দরকার? যদি মসজিদের খাটিয়া যদি আমার ঘরের দরজার সামনে এসে যায়, আমাকে যদি মসজিদের খাটিয়ার মধ্যে শুয়ে দিতে হয়, তাহলে এত সুন্দর দুনিয়া থাকতো কি দরকার? ও মা, তাহলে কি মসজিদের মধ্যে গেলেও মরণ থেকে বাঁচা যাবে না? মাদ্রাসার মধ্যে থাকলেও মরণ থেকে বাঁচা যাবে না? আব্বা আম্মার কাছে লুকিয়ে থাকলেও মরণ থেকে বাঁচা যাবে না? গ্রামের সরকারের কাছে লুকিয়ে থাকলেও মরণ থেকে বাঁচা যায় না? শহরের মধ্যে লুকিয়ে থাকলেও মরণ থেকে বাঁচা যায় না? বিদেশের মধ্যে চলে গেলেও মরণ থেকে বাঁচা যায় না? উন্নত গ্রামের ভিতরে থাকলেও মরণ থেকে বাঁচা যায় না? হাজার হাজার সিকিউরিটির ভিতরে থাকলেও মরণ থেকে বাঁচা যায় না?
হাজার হাজার পুলিশের বেঞ্চির ভিতরে থাকলেও কিন্তু বাবা মরণ থেকে বাঁচা যায় না। হাজার হাজার আর্মি বিরিয়ার যদি পাহারা দেয়, তারপর মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা আসেনি। এই বাচ্চা মানুষটা যখন মাকে প্রশ্ন করেছে, মা ডাকলে বলে সন্তান মানুষ হিসাবে যারা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, তাকে দুনিয়ার ভিতরে মরতে হবে, মরতেই হবে, মরতে হবে, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। বাবারি ওই যে মসজিদের খাটিয়া দেখো, এই খাটিয়াটা কারো কাছে যাওয়ার জন্য এলাম দেওয়া হবে না। যার যার ঘরের মধ্যে চলে যাবে, ওই খাটিয়ার মধ্যে শোয়ানোর পর সুন্দর করে একটা বাজার থেকে এক ধরনের মানুষ গিয়া, এক শ্রেণীর মানুষ গিয়া 3টা কাপড় কিনে নিয়ে আসবে। যে কাপড়টাকে বলা হয় কাপড়ের কাপড়। আপনাদের এলাকায় কাপড়ের কাপড় আছে না নাই? এই বাবা কথাগুলো ভালো করে বুঝে না। মা ডাকলে আমার সন্তান এই কাপড়ের কাপড় নিয়ে আসবি বাজার থেকে। আরেক দল মানুষ গরম পানি দিয়ে গোসল দিবি। গরম পানি দিয়ে গোসল দেওয়ার পর সুন্দর করে কাপড়ের কাপড় পরিধান করাবে। কাপড়ের কাপড় পরিধান করার পর আদর গোলাপ লাগাইয়া আত্মীয় স্বজন সবাই গাড়ি খাটিয়াটা নিয়া ধীরে ধীরে জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে। জানাজার মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পর আর ঘরের দিকে কেউ নিয়ে আসবে না। জানাজার নামাজ পড়ে যাওয়ার পর ধীরে 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 বাগানে গরু তারের মধ্যে নিয়ে যাবে। সেখানে একদল মানুষ কবরের মধ্যে নামবে। এই দেবতাকে কবরের মধ্যে শোয়া দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, এই মাটির মধ্যে আল্লাহ তাআলা শোয়া দেওয়ার জন্য আদেশ করছেন। আবার এই মাটি থেকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আবার উত্তোলন করবেন। মা ডাক দিয়ে আবার সন্তান দেয়। এইভাবে মানুষ কবরের মধ্যে কবর দেওয়ার পর একদল মানুষ আবার বাসার চাউলে দিয়া মাটি দিয়া সুন্দর করে কবরটাকে সুন্দর করে চাপা দিয়া চলে আসবে। একদিন 2 দিন পরে মানুষ তোমাকে ভুলে যেতে থাকবে। এটা বড় দুনিয়ার নিজাম। এই জন্য বাবা মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা নাই। এখনো সময় আছে। ইমানটাকে সুন্দর করবার এখনো সময়, আমলটাকে সুন্দর করবার এখনো সময়, কথাবার্তা সুন্দর করবার এখনো সময়, আখলাকটাকে সুন্দর করার এখনো সময়, দাড়ি রাখবার এখনো সময়, সুদ ঘুষ ছাড়ার এখনো সময়, আরাম থেকে বেঁচে থাকবার এখনো সময়, কোরআন শরীফ পড়তে পারো না শিখে নাও এখনো সময়, বিবি পর্দা করে না পর্দা করে নাও এখনো সময়। কিন্তু চলে আসলে দুনিয়ার কোনো কিছু আর করতে পারবা না। মালিকের দরবারে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে প্রকাশ করবেন। আল্লাহ তাআলা বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে সব কিছু দেখানো হবে। বান্দা দেখবে পৃথিবীর বুকে থাকার পর 50 থেকে 60 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকার পর কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই, কয় ওয়াক্ত নামাজ পড়ছে, হারাম খাইছে নাকি হালাল খাইছে, হালাল হারাম মিশ্রিত করছে নাকি করে নাই, সুদ ঘুষ খাইছে নাকি খায় নাই, পর্দা পর্দা করছে নাকি করে নাই, এলাকার মানুষের আব্বা আম্মা হক আদায় করছে নাকি করে নাই, মা বাবা ভাই বোনের হক আদায় করছে নাকি করে নাই। এইভাবে আল্লাহ বান্দার প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা দেখায় দিবি। বান্দা যখন দেখবে গুনার কাজগুলো দেখা যায়, গুনার অপরাধগুলো সব আল্লাহ তাআলা হিসাব করে রাখছেন। বান্দা আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করবে, রব্বুল আলামিন আল্লাহ গো দুনিয়া
দুনিয়ার বুকে জ্ঞান কামাল করছি, ইবাদত করার টাইম পাই নাই, বিবিরে খুশি রাখার জন্য চাকরি বাকরি করছি, সন্তানকে লালন পালন করার জন্য চাকরি বাকরি করছি, নামাজ ঠিক মতো পড়ি নাই, ইবাদত ঠিক মতো করতে পারি নাই, রব্বুল আলামিন অসুস্থ ছিলাম ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করবি, হাজার অজুহাত পেশ করেও কোনো কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলকা মাহাদিরা, বান্দা আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করবে, আল্লাহ তাআলা অজুহাত গ্রহণ করবে না, অজুহাত গ্রহণ করবে না, আল্লাহ তাআলা অজুহাত প্রত্যাখ্যান করবে। আল্লাহ তাআলা রাখলা বলবে এর বান্দা আজকে তোমাদের কোনো কথা গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা যখন রাগান্বিত হবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ওই দিন রাগান্বিত হবে, বান্দা আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থা দেখিয়া আসরের ময়দানে পলানোর জন্য চেষ্টা করবে। দুনিয়ার বুকে অন্যায় অপরাধ করার পর এক এলাকা থেকে আরেক এলাকায় পলায়ন করা যায়, এক শহর থেকে আরেক শহরের মধ্যে পলায়ন করে চলে যাওয়া যায়, এক দেশ থেকে আরেক দেশে পলায়ন করে চলে যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ তাআলা বলেন আইনাল মাফাও, আল্লাহ তাআলা আদালতের মধ্যে কোথাও পলায়ন করে যাওয়ার ব্যবস্থা নাই। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর আদালতে পলানোর কোনো ব্যবস্থা কথা বলেন আছে? যদি ওই সময় কয় আমি সূর্যের পিছে চলে যাব, পারা যাবে? হ্যাঁ, ওই সময় গাছ ঘর খুঁজে পাওয়া যাবে? এই জন্য ঈমান এবং আমল সুন্দর করা, ঈমান আমল সুন্দর করার ব্যাপারে আজকে আপনাদের এই এলাকায় আমি যেহেতু আসছি দুইটা আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় শেষ করবো, না হয় আপিল মোনাজাত দেব। একটা আমলের কথা বলে যাচ্ছি, যেহেতু এখানে মাদ্রাসা আপনারা ওখানে অনেকে আসছেন, আলহামদুলিল্লাহ অনেক ছাত্রদেরকে আপনারা খানা খাওয়াইছেন, ছাত্ররা আজকে হাফেজ হয়ে গেছে। হ্যাঁ, এগুলি আখিরাতের ফসল। বলেন এগুলি কি? জোরে বলেন আখিরাতের। এগুলি আপনাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে। এক নম্বর আমলের কথা বলে যাব। অনেকের আম্মা আছে আব্বা নাই, আব্বা আছে মা নাই, এরকম আছে না? এ কথা বলেন। এক নম্বর আমলের কথা, আপনি যত বড়ই বুজুর্গ হন, যত বড় বিশ্বাস হন, যত বড়ই হাজি হন, কিন্তু একটা আমল যদি আপনি না করেন সেটার কারণে আপনি ধরা খেয়ে যাবেন। সেটা হলো মা বাবার খেদমত। বলেন কি? আব্বা আম্মার খেদমত করবেন না, আব্বা আম্মার কষ্ট দিবেন, আর বিশ্বাস হয়ে গেছেন 100 হাত পাগড়ি মাথায় পড়ছেন আর 1000 বার আপনি হজ করছেন, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? ধরা খেয়ে এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা রাখছে আব্বা আম্মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মহিলাদের অনেক দাম। আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা বাবার চেহারার দিকে তাকায়া ভালো আচরণ করে, সৎ আচরণ করে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোন সন্তান সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মা বাবার সাথে ভালো আচরণ করে ঘুমায় যায়, তো আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর যদি কেহ একজন আব্বা আম্মার সাথে কারোর সাথে খারাপ আচরণ করে, তখন তার জন্য জাহান্নামের একটা দরজা খোলা হয়। আর যদি দুজনের সাথে খারাপ আচরণ করে, জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। মরবে তো ডাইরেক্ট, মরবে তো ডাইরেক্ট, মানে টিকিট লাগবে না। স্যার কি স্যার? এই জন্য যারা আব্বা আম্মা আছে খেদমত করতে পারেন না, নিয়ত করেন মা বাবা পদতলে সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। অনেকে আছে 2 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, বছরও একবার আব্বা আম্মার কবরে যায় না। আসেনি? কপাল পোড়া সন্তান আসেনি?
নবীজি জান্নাতুল বাকিতে গেছেন কবরস্থানে, যাওয়ার পর প্রত্যেকটা কবরের কাছে কাছে গেছেন, তো একটা কবরের মধ্যে নবীজি দেখলেন, নবীকে জানানো হয়েছে এই কবরটার মধ্যে আযাব হয়। নবীজির মনটা খারাপ হয়ে গেছে। নবীজি দুইটা হাত কবরের মধ্যে দিয়েছেন, দিয়া দোয়া করছেন, তারপরে নবীজির মনটা খারাপ। সাহাবী নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মনটা কেন খারাপ? নবীজি বলেন, এই কবরটার মধ্যে আযাব হয়, কবরের মধ্যে আযাব হইছে। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা, মদিনার বাজারের মধ্যে যাও, মদিনার বাজারের মধ্যে আরাম করে দাও, যার যার আত্মীয় স্বজনের কবরের কাছে যেন আয়েশা দাঁড়ায় যায়। বুঝলে কি করেন বুঝলাম না। তার মানে হলো জান্নাতুল বাকিতে যারা আত্মীয় স্বজন কবরস্থ করেছে, তার তার আত্মীয় স্বজন ওই কবরের পাশে আয়েশা দাঁড়ায় যাওয়ার জন্য বলছেন। আপনাদের এলাকায় এরকম সিস্টেম আছে? বছরে একবার কবরের মধ্যে ডাক দিচ্ছে, হ্যাঁ সবাই আসো কবরস্থান, আছে সিস্টেম? সিস্টেমও নাই, কেউ যায়ও না, দোয়াও করে না। ওই সন্তান মা বাবার জানাজার যে শরীর হয়েছে, এরপর কয়েকদিন মাথার মধ্যে টুপি দিয়ে একটু নামাজ টামাজ পড়ছে, এরপরে আবার আগের মতন বিড়ি খাইতেছে, চলতে আছে, ফিরতে আছে। আছে না নাই? আল্লাহ। আবার যারা নেক্সট সন্তান, তারা আব্বা আম্মার জন্য রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করি। নবীজি সাহাবীকে বললেন, মদিনার বাজারের মধ্যে এলান করে দাও। মদিনার বাজারে সাহাবী গেছে, যাওয়ার পর মদিনার বাজারের মধ্যে বাবা সাহাবী এলান করে দিয়েছে, জান্নাতুল বাকিতে কার কার আত্মীয় স্বজন কবরস্থ করা হয়েছে, যাও না রে। নবীজি বলছে যাওয়ার জন্য, যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে দাঁড়াও। মদিনার মানুষগুলো একজন একজন করে আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে দাঁড়ায় গেছে। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। নবীজি বসে বসে তাকায় তাকায় দেখি প্রত্যেকটা কবরের কাছে এসে আত্মীয় স্বজন দাঁড়ায় গেছে। কিন্তু বাবা, যেই কবরের মধ্যে আযাব হয়, ওই কবরের পাশে আয়েশা কেউ দাঁড়ায় নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করতেছেন, কি করা যায়? নবীজির মনটা খারাপ হয়ে গেছে। তারপরে নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর নবীজি তাকে দেখে দূর থেকে একজন বুড়িমা লাঠি বলতে 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 টুকটুক করে এই কবরের পাশে এসে দাঁড়ায় গেল। চিল্লায় বলে যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, ইজসিরি আসনারাম, আল্লাহ আল্লাহ, ইজসিরি আসনারাম, সিধু সাগর মিকুনত জাহান্নাম তামাম, সিধু সাগর মিকুনত জাহান্নাম তামাম, ওয়া মুহাম্মদ বিরসালাম সালাম الشفيع مجرما يوم القيام। নবী আমার মহিলাকে দেখার পর নবীজি বুড়িমাকে ডাক দিয়া বলেন, মা গো, ও মা, আপনি যে কবরের পাশে আসে দাঁড়ায় গেলেন, এই কবরের মধ্যে যে শুয়ে আছে সম্পর্কে আপনার কি হয়? বুড়িমা ডাক দিয়া বলেন, নবী গো, যে কবরের মধ্যে শুয়ে আছি
এটা তো আমার কলিজার টুকরা সন্তান। বলেন নবীজি, কেন আপনি আমাদেরকে কবরের মধ্যে আহ্বান করলেন আসার জন্য? নবীজি ডাক দেয়া বলে, মা গো, ও মা, আমি নবীজি জানতে পেরেছি আপনার কলিজার টুকরা সন্তানের কবরের মধ্যে আযাব হয়। নবীজি কথাটা বলতে দেরি বুড়িমা টুকটুক করে হাসতে শুরু করে দিল। নবীজি ব্যাপারটা বুঝতে পারি নাই। নবীজি ডাক দিয়া বলেন, মা গো, ও মা, আপনার সন্তান জাহান্নামের মধ্যে জ্বলে, আর আপনি কেন গো হাসতেছেন? কারণটা কি? মা গো, কেন গো হাসি? কি কারণ? কি কারণ? দুনিয়ার বুকে তো সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। দুনিয়ার বুকে তো সন্তান অসুস্থ হয়ে গেলে মা ডুবে যায়, সন্তান বিপদে পড়লে সর্বপ্রথম মা ডুবে যায়। বাবা, ও মা, আপনি কেন হাসলেন? আপনার সন্তানের কষ্ট শুনিয়া কেন হাসলেন? মা ডাক দিয়া বলল, নবীজি, কি কথা বলবো আপনার সাথে? দুঃখের কথা। নবীজি ডাক দিয়া বলে, কি দুঃখের কথা? বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো, এই বাচ্চা সন্তানটাকে আমি যখন লালন পালন করি, ছোটবেলায় তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পর আমি ধীরে ধীরে তাকে বড় করতে শুরু করলাম। তার বাবা মারা যাওয়ার পরে আমি দ্বিতীয় কোনো ব্যবসা বসি নাই। এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি ধীরে 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 অনেক কষ্ট করে তাকে বড় করতে শুরু করলাম। এই সন্তান যখন বড় হয়ে গেছে, আমি সন্তানকে জিজ্ঞেস করলাম, এই সন্তান, তুমি কি বিবাহ শাদী করবানি? সন্তান আমাকে বলেছে, বাবা, ও আপনি চাইলে বিবাহ করাইতে পারেন। মা খুশি হইয়া নবীজিকে বলতেছে, আমি খুশি হইয়া সন্তানটাকে বিবাহ করাইয়া দিলাম। কিছুদিন যাওয়ার পর এই সন্তানের বিবি আমার বিরুদ্ধে কি যেন বলেছি। নবী গো, আমি মা বুড়া হয়ে গেছি। আমি আমার সন্তান বিবির কথা শুনিয়া, কথা যাচাই বাছাই না করিয়া আমাকে এসে এমন ভাবে আঘাত করতে শুরু করে দিছে, এমন ভাবে মারতে শুরু করে দিছে। মায়ের আঘাতে আমি মা বিমুখ হয়ে গেলাম। আবার ঘুরতে আসছি, আবার বেহুশ হয়ে গেলাম, আবার বেহুশ হয়ে গেছি। আমি দুঃখের কথা কি বলবো? ওই সময় আমি আমার কষ্ট সহ্য করতে পারি নাই। আমার যখন হুঁশ ফিরে আসছে, হুঁশ ফিরে আসার পর আমি তার জন্য বদদুয়া করলাম। আল্লাহ তাআলা আমার বদদুয়া কবুল করছে। আমার সন্তানকে যখন শুনতে পারলাম জাহান্নামে জ্বলে, এই জন্য আমি মা খুশি হয়ে গেলাম। নবীজি মহিলা কথাগুলো শুনে আর চোখের পানি টপ করে পড়তেছি। নবীজি বুড়ি পাখি ডাক দেয়া বলল, ও বাবা, আপনার সন্তানটাকে আপনি মাফ করে দেন। আপনি যদি আপনার সন্তানটাকে মাফ না করে, আপনার সন্তান তো জাহান্নামের আগুন থেকে বাঁচবে না। আপনার কথা আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম। হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার নবীজির কাছে যাও, গিয়ে বলো আমি তার মায়ের দোয়া কবুল করে নিলাম।
এই জন্য বাবা, মা যতই বড় নামাজি না হোক, যত বড়ই মূর্খ হোক না কেন, মা যখন বদদোয়া করে সেটাও লেগে যায়, মা যখন নেক দোয়া করে সেটাও লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি মিটাও সকল জবাব অভাব দুঃখী লোকে, তুমি কি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তুমি মিটাও সকল জবাব অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার পথে কি চললি মোদের, তোমার পথে কি চললি মোদের, আসবে শেষ দিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে জিবরাইল আসছে, জিবরাইল আসছে, নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে বলছে এই কবরের জন্য দোয়া করার জন্য। আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করছে, এখন যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজি এই যুবকটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। বলেন তো দেখি, নবীজির উম্মতের জন্য নবীজির মায়া আছে না নাই? আরো আওয়াজ করে বলেন আছে না নাই? রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওই আকাশের চন্দ্র কেড়ে, ওই আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায়, রাসূল নামে, রাসূল নামে। গলেতে তাসবির মালা, ওই কে চলে ওই গালি বহলা রে, গলেতে তাসবির মালা, ওই কে চলে ওই গালি বহলা রে, ওরে আমার বুকে দুর্গা তনায়, ওরে আমার বুকে দুর্গা তনায়, তারে বুকে নিয়ে রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। নবীজির তুলনা আসেনি, নবীজির তুলনা নাই, নবীজির ভালোবাসার তুলনা নাই। এই জন্য বাবা আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে আল্লাহ সন্তানের জন্য জান্নাতের ফয়সালা করে রেখে দিয়েছে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ আল্লাহওয়ালা প্রতিটা বছরে হজের মধ্যে যায়, হজের মধ্যে যায়। কার কার হজে যাওয়ার নিয়ত আছে? দুইটা হাত করে আল্লাহ তাআলাকে দেখা। নারে তাকবীর, নারে